দর্শক, ডাকসু নির্বাচনের খবর জানাতে আমাদের সহকর্মীরা সকাল থেকে এখন পর্যন্ত আছেন। সেখানে আমরা শুরুতে এখন যুক্ত করে নেব সহকর্মী আনোয়ার হোসেনকে। তিনি সিনেট ভবনে আছেন। আনোয়ার, জানাবেন আসলে সেখানে কেমন দেখছেন? গণনা তো শুরু হলো এবং একের পর এক কেন্দ্রে ফলাফল এসে আসতে শুরু করেছে। পরিপূর্ণ ফলাফল আসতে আসলে কতক্ষণ লাগতে পারে, যদিও প্রায় 11 ঘন্টা হয়ে গেছে ফলাফল ঘোষণার পর? হিমাদ্রি, আসলে আপনি বললেন 11 ঘন্টা হয়ে গেছে। আসলে অপেক্ষার জায়গাটা আর কি, অপেক্ষার প্রহরী আসলে আমরা গুনছি দীর্ঘ সময় থেকে। তো সেই জায়গা থেকে আপনি যেটি খবরে বলছিলেন, যদি বলি তাহলে যে বিভিন্ন কেন্দ্র থেকে যে ফল ঘোষণা করা হচ্ছে সেই ফলগুলো আসলে সমন্বিতভাবেই যখন চূড়ান্তভাবেই আসলে মূলত এই সিনেট ভবন থেকেই ফলাফলটি আসলে ঘোষণা করা হবে। তো সেই জায়গা থেকে একটু বলতে চাই যে আমরা দেখছি যে মোটামুটি যে ফলগুলো কেন্দ্রে কেন্দ্রে ঘোষণা হচ্ছে, তো সেই জায়গা থেকে যে বিষয়টি আমরা দেখছি যে ছাত্র শিবির যে প্যানেল, সেই প্যানেল বিশেষ করে ভিপি প্রার্থী থেকে শুরু করে সার্বিকভাবে অনেকটাই কিন্তু এগিয়ে আমরা দেখছি এটি। আর এখন এই সিনেট ভবনে এখানে প্রার্থী সমর্থকরা এখানে অপেক্ষা করছেন কখন আসলে এখানে এসে সেই চূড়ান্ত যে ফলাফল, সেই ফলাফলটি ঘোষণা হবে। সেই জায়গা থেকে একটু বলি যে আলোচনা যে জায়গা আসলে এই ডাকসু নির্বাচন, সেটি আমরা দেখেছি, যদিও একটি দিন থেকে আমরা কিন্তু আরেকটি দিনে এসে পড়েছি। আসলে সেই জায়গা থেকে দিবাগত রাত এখন আমরা আছি। তো যদি বলি যে গতকাল একেবারেই সেই সকাল থেকে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত যে ভোট গ্রহণ, আসলে ভোট গ্রহণ শেষ হওয়ার পরেই মূলত আমরা ভোট গ্রহণ পর্যন্তও কিন্তু একটি সুন্দর সুষ্ঠু পরিবেশের যে পরিবেশ সেটি আমরা দেখেছি। কিন্তু তার পরবর্তীতেই পাল্টাপাল্টি যে অভিযোগগুলো চলতে থাকে, তারপরে আসলে পরিস্থিতি আমরা দেখেছি যে কিছুটা উত্তপ্ত, উত্তেজনার যে জায়গা, সেই জায়গাটি বইতে শুরু করে। তো সেই হিসেবে এখন পর্যন্ত যে অবস্থায় আছে, আপনি খবর বলছিলেন, আমরা আসলে দেখাচ্ছিলাম দিনভর, সেই থেকে সন্ধ্যা, বিকেল, রাত, এখন পর্যন্ত আমরা আছি। তো 8টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে। নিশ্চয়ই একটা বিশাল সংখ্যক ভোটার, প্রায় 40,000 ভোটার। সেখানে প্রার্থীর সংখ্যাও কিন্তু যদি বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু, সেই সঙ্গে সেই হল সংসদেও প্রতিদ্বন্দ্বিতা যে রয়েছে, সেখানেও 1000-এর উপরে 1035 জন প্রতিদ্বন্দ্বিতা করেছে 234টি পদের বিপরীতে। ডাকসুতেও আমরা দেখেছি 28টি পদের বিপরীতে 471 জন প্রতিদ্বন্দ্বী। তো আসলে বিশাল সংখ্যক প্রার্থী, সেই সঙ্গে ওএমআর যে মেশিন, ওএমআর দিয়ে যে ভোট গণনা, তো সব মিলিয়ে যে যে দীর্ঘ সময়ের যে বিষয়, আমরা পরবর্তীতে যে তথ্য পেয়েছি যে এই যে ব্যালট পেপারগুলো ছিল, সেই ব্যালট পেপারগুলো প্রাথমিক অবস্থায় স্ক্যানিং করা হয়েছে, তারপরে সেই ওএমআর মেশিনে দিয়ে তারপরে সেই গণনাগুলো, এবং ডাকসুতে 5টি ব্যালট পেপার, সেখানে হল সংসদে 1টি, অর্থাৎ 6টি যে ব্যালট পেপার রয়েছে। তো সেই জিনিসগুলো মেশিনের মাধ্যমে যে গণনা, যে একটু বেশি সময়, একটু বিলম্ব হওয়া, দেরি হওয়া, এই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি যে প্রশাসনের পক্ষ থেকে বলার চেষ্টা করা হয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে এই ডাকসু নির্বাচন নিয়ে এখন পর্যন্ত যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরের যে পরিস্থিতি, সেটিও আমরা পর্যবেক্ষণ করেছি। তাতে করে যে উত্তপ্ত যে একটি অবস্থা বিরাজমান ছিল, সেটি এখন যে একেবারে নেই, সেটি বলার আসলে কোনো সুযোগ নেই। বা এর মধ্য থেকেও কিছু প্রশ্নের যে জায়গা তৈরি হয় যে আসলে শেষ পর্যন্ত এই ফলাফল, ডাকসু নির্বাচনের যে ফলাফল, সেটি আসলে এই যে প্রার্থীরা আছে বিভিন্ন প্যানেলের, নিশ্চয়ই আপনি জানেন যে 10টি প্যানেল, সেই সঙ্গে স্বতন্ত্র প্যানেল রয়েছে, স্বতন্ত্র প্রার্থী রয়েছে। তো সেটি শেষ পর্যন্ত আসলে কতটুকু মেনে নেওয়ার যে বিষয়টি রয়েছে প্রার্থীদের মধ্যে, বিভিন্ন প্যানেল, ছাত্র সংগঠনগুলো রয়েছে, সেটি আসলে কতটুকু হবে, একটি প্রশ্ন তো থেকেই যায়। এর মধ্যে আপনি খবরেই বলছিলেন যে ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে আসলে এই ডাকসু নির্বাচনকে প্রত্যাখ্যান করেছেন, এমন একটি তথ্য আসলে আমরা দিচ্ছি। তো সেই জায়গা থেকে শেষ পর্যন্ত আসলে এই বিষয়গুলো, বিশেষ করে এই ডাকসু নির্বাচনের যে চূড়ান্ত ফলাফল, সেই ফলাফল ঘোষণা, তো তারপরের পরিবেশ পরিস্থিতি, তারপরে বিষয়গুলোকে আসলে কিভাবে এই ক্যাম্পাসে যারা এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছে, বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন প্যানেল, তাতে করে সেটি আসলে কতটুকু সেটিকে
ইতিবাচক ভাবে দেখার যে বিষয়টি রয়েছে সেটি আসলে কতটুকু হবে সেটি তো নিশ্চয়ই একটা প্রশ্ন রাখে, সেটি আসলে নিশ্চয়ই অপেক্ষারও একটি বিষয় থাকে। তো আরেকটু যদি বলি তাহলে হিমাদ্রি বলতে হবে যে এত আলোচনা এই ডাকসু নির্বাচন সেটি গত যে 2019 সালে যে ডাকসু নির্বাচন হয়েছিল তারপরে 6টি বছর পরে এই নির্বাচন, পরিবর্তিত পরিস্থিতি 5 আগস্টের পরে আসলে সব মিলিয়ে একটি ভিন্নতা, ভিন্ন প্রেক্ষাপট, সেই জায়গা থেকে এই নির্বাচন আশাকাঙ্ক্ষার জায়গা তৈরি হয়েছে। এবং এটিও বলা হয়েছে যে এই ডাকসু নির্বাচন আসন্ন যে জাতীয় নির্বাচন আছে সেই নির্বাচনে একটি অবশ্যই একটি প্রতিফলন ঘটার যে বিষয়টি বিশেষজ্ঞ মতামতের জায়গা, বিশ্লেষণের জায়গা থেকে এমনটিও বলা হয়েছে। তার মানে এই নির্বাচনটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ডাকসু এই নির্বাচন। এখন সব মিলিয়ে প্রত্যাশা আসার জায়গা একটি, সেটি হচ্ছে যে এই ডাকসু নির্বাচনের যে চূড়ান্ত ফলাফল আসবে এবং তারপরে অবশ্যই যে পরিবেশ পরিস্থিতি এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সামগ্রিকভাবে রাজনৈতিক প্রেক্ষাপট সেটি অবশ্যই সুষ্ঠু সুন্দর একটি শৃঙ্খলার মধ্য দিয়েই আসলে অতিবাহিত হবে, থাকবে এমন একটি প্রত্যাশা সব মহলে রয়েছে, এটি তো বলাই যায়। হিমাদ্রি, নিশ্চয়ই আনোয়ার, ধন্যবাদ আপনাকে। থাকুন আমাদের সাথে, আমরা নিশ্চয়ই পরবর্তীতে আরো খবরের জন্য আপনার সাথে আমরা আবারও যুক্ত হতে যাব। দর্শক এই পর্যায়ে আমরা যুক্ত করতে চাই আমাদের আরেক সহকর্মী আছে সুলতানা স্বর্ণা, তিনি আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হবেন। সুলতানা স্বর্ণা, আপনি হয়তো ভবনের বাইরে আছেন, আসলে যেমনটি আনোয়ার ভেতর থেকে জানাচ্ছিল সেখানে আনুষ্ঠানিক ফল ঘোষণা হয়তো এখন সময়ের ব্যাপার মাত্র। আপনার মাধ্যমে আমরা জানতে পেরেছি এর আগের বুলেটিনগুলোতে আসলে সেটি সময়ের ব্যাপার মাত্র। সবকিছু মিলিয়ে এর মধ্যে আমরা যেটা জানতে পেরেছি, আমাদের স্ক্রলেও যাচ্ছে যে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী সে ফেসবুক পোস্টের মাধ্যমে যেটিকে প্রত্যাখ্যান করেছে। সব মিলিয়ে সার্বিক পরিস্থিতি এবং প্রতিক্রিয়া কেমন দেখছেন? প্রথমত আসলে জানতে চাই, আমরা ছাত্র দলের যে প্যানেলটি রয়েছে গণমাধ্যম কর্মীরা, বিভিন্ন গণমাধ্যম কর্মীরা কিন্তু আমরা ছাত্র দলের প্যানেলটির সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং তারা বরাবরের মতো আসলে যে ফেসবুক স্ট্যাটাসটি দিয়েছেন, আমি যদি আবিদের কথা বলি, ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান, তিনি কিন্তু সরাসরি এই ভোটকে কারচুপির একটি ভোট বলে প্রত্যাখ্যান করার ঘোষণা দিয়েছেন। তার পাশাপাশি কিন্তু তার জিএস প্রার্থী যিনি ছিলেন শেখ তানভীর বারী হামিমকে কিন্তু আমরা দেখেছি বলতে যে এই নির্বাচনকে যদি সাধারণ শিক্ষার্থীরা মেনে নেয় তাহলে তিনি সাধারণ শিক্ষার্থীদের সাথেই থাকবেন তারপরও, এবং সাধারণ শিক্ষার্থীদের জন্যই কিন্তু কাজ করে যাবেন। এবং মায়েদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করেছি, মায়েদের সাথে আসলে যোগাযোগ স্থাপন করা যায়নি, কিন্তু তার কোনো ফেসবুক স্ট্যাটাসও আমরা তেমন লক্ষ্য করিনি। তবে আমরা বর্তমানে যেহেতু সিনেট ভবনে রয়েছে এবং সিনেট ভবনের আশপাশটা যদি আমি দেখানোর চেষ্টা করি, প্রচুর শিক্ষার্থী কিন্তু অবস্থান করছেন এবং গত কয়েকটি বুলেটিনেই আমি জানাছিলাম যে রাত 11টার কিছু পর সময় থেকেই কিন্তু আশপাশের যতগুলো হল রয়েছে সবগুলো হল থেকে ছাত্ররা এখানে ভিড় করেন। এবং যদি আমি বলি হাজী মোহাম্মদ মোহসিন হল, বিজয় 71 হল, সূর্য সেন হল, এই 3টি হলের ভোট কেন্দ্র ছিল সিনেট ভবন। 4000-এর মতো ভোটার এখানে ভোট দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত হিমাদ্রি আপনি বলছিলেন যে ভোট গণনা শুরু হওয়ার 11 ঘন্টা পেরিয়ে গেছে, এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো তথ্য পাইনি যে কোন ভোটার বা কোন প্রার্থী কত ভোট পেয়েছেন এই কেন্দ্র থেকে। এবং তা নিয়ে কিন্তু কয়েক দফাতে আমরা দেখেছি শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ, এবং বর্তমানে যারা এখানে অবস্থান করছেন অধিকাংশই ছাত্র শিবির সমর্থিত যে প্যানেলটি রয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, সেই প্যানেলের সমর্থক। এবং কিছুক্ষণ আগে কিন্তু এখানে সাদিক কায়েমও এসেছিলেন এবং তার পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে আমরা তার সাথেও যখন কথা বলেছি তিনি বলেছেন যে আনুষ্ঠানিক যখন ঘোষণাটি আসবে তখনই তিনি আসলে জয় বা বিজয়ের কথা বলবেন। তার আগ পর্যন্ত তিনি আসলে গণমাধ্যম কর্মীদের সাথে সেভাবে কথা বলতে আগ্রহ প্রকাশ করেননি। এবং তার পাশাপাশি জানিয়ে রাখতে চাই, তার প্যানেলের যে গত কয়েকদিন ধরে কিন্তু আমরা দেখে এসেছি যে তিনি বলে এসেছেন যে ভূমিধস একটি জয় হবে। আজ সকালেও তিনি এই কথা বলেছেন, আরো বলেছেন যে 9 সেপ্টেম্বর অর্থাৎ আজ ব্যালটের মাধ্যমেই কিন্তু সাধারণ শিক্ষার্থীরা যোগ্য প্রার্থীকে বেছে নেবেন। এবং যোগ্য প্রার্থীকে বেছে নেওয়ার কথা যখন চলে আসছে তখন একটি কথা আসলে হিমাদ্রি জানিয়ে রাখতে হয়, এখন পর্যন্ত কিন্তু আমরা সকল
হলের এখন পর্যন্ত আমরা ফলাফল পাইনি এবং তার কয়েকটি হলের ফলাফল পেয়েছি। অধিকাংশতেই সাদিক কায়েম এগিয়ে আছেন, কিন্তু সবগুলো হলের যেহেতু এখনো ফলাফল পাওয়া যায়নি, তাই কিন্তু আসলে বলা যায় না যে কোন প্যানেলটি সবচেয়ে বেশি জয়ী হয়েছেন। এবং তার পাশাপাশি হল সংসদের কথাও যদি বলি, শুধুমাত্র ভিপিজিএস এইচজিএস নয়, কেন্দ্রীয় সংসদ হল সংসদেও কিন্তু নির্বাচন হচ্ছে এবং হল সংসদের যে নির্বাচন হয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছি স্বতন্ত্র প্রার্থীদের পাশাপাশি স্বতঃস্ফূর্তভাবে কিন্তু এতে অংশগ্রহণ করেছেন ছাত্রদল এবং ছাত্র শিবিরের প্যানেলগুলো। এবং সেই প্যানেলের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে ছাত্র শিবিরের যে প্যানেলের যারা রয়েছেন তাদের কিন্তু কিছু ক্ষেত্রে আমরা কয়েকটি হলে আমরা লক্ষ্য করেছি যে ভোটের সংখ্যা কিন্তু অনেক বেশি। এবং তার পাশাপাশি আসলে জানিয়ে রাখতে চাই, জিএস পদে আমরা দেখেছি তানভীর বারী হামিম এর সাথে কিন্তু সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হওয়ার, ইসলাম ফরহাদের সাথে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা ছিল তানভীর বারী হামিমের। তবে আমরা কিন্তু কয়েকটি কেন্দ্রে দেখেছি মেঘমল্লার বসুর, অর্থাৎ প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসুর সাথেও কিন্তু তার একটি হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। তার পাশাপাশি আরাফাত হোসেনের সাথেও কিন্তু আমরা দেখেছি লড়াই চলেছে এস এম ফরহাদের। অর্থাৎ বিভিন্ন প্যানেলে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এক কেন্দ্রিক বা এক পেশি যে ভোট, সেই ধরনের ভোট কিন্তু হয়নি। এবং কারচুপির কথা নিয়ে কিন্তু আজ সকাল থেকে অভিযোগ, পাল্টা অভিযোগ এসেছে বিভিন্ন প্যানেলের পক্ষ থেকে, বিশেষত ছাত্র দলের পক্ষ থেকে। এবং আপনিও বলছিলেন যে ফেসবুক স্ট্যাটাসের কথা ছাত্র দলের প্রার্থীদের, সেক্ষেত্রে কিন্তু যে কারচুপির অভিযোগগুলো আনা হয়েছে, সেক্ষেত্রে আমরা যখন নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদের সাথে কারচুপি হয়েছে এ ধরনের কোনো বিষয় স্বীকার করেনি। অর্থাৎ তারা কিন্তু সরাসরি প্রত্যাখ্যান করেছেন এই ধরনের কোনো ভোট কারচুপি বা জালিয়াতির কথা। তবে বিচ্ছিন্নভাবে আব্দুল ইসলাম খান কিন্তু কয়েক দফা ভিডিও প্রমাণও দিয়েছেন ভোট কারচুপির কথা, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আমরা অনেক ছবি দেখতে পাচ্ছি। তবে আমরা এখনো অবস্থান করছি সেনেট ভবনের সামনে এবং আমরা অপেক্ষা করছি জয়ী হবেন যে প্রার্থী তার প্রতিক্রিয়ার জন্য। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ পুরো দেশবাসী কিন্তু অপেক্ষা করছেন ডাকসুর পরবর্তী ভিপির জন্য। নিশ্চয়ই আমরা আশা করি ঘণ্টাখানেকের মধ্যে হয়তো সেই প্রতীক্ষার অবসানটি হবে। জয়ী প্রার্থীর ইন্টারভিউ করে হয়তো সেখান থেকে আপনি সেখান থেকে ব্যাক করতে পারবেন। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য সুলতানা স্বর্ণা। দর্শক, এই ডাকসু নির্বাচনের ফল ঘোষণার আগে থেকে প্রবেশমুখ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এদিকে শাহবাগ এলাকায় জড়ো হয়েছে বিভিন্ন সংগঠনের নেতাকর্মী। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রেদওয়ানুল হক। রেদওয়ান, আমাদের সহকর্মী সুলতানা স্বর্ণা যেমনটি জানাচ্ছিল, আসলে এখন পর্যন্ত যতগুলো হলের খবর এসেছে, কেন্দ্রীয় খবর এসেছে, সেখানে এখন পর্যন্ত শিবির সমর্থিত প্যানেল এগিয়ে আছে। তার পক্ষান্তর এদিকে আমরা দেখেছি ছাত্রদল সমর্থিত যে ভিপি প্রার্থী, সে কিন্তু ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এটি পুরোটা প্রত্যাখ্যান করছে। এই দুটো বিষয়ের প্রতিক্রিয়া বাইরে কেমন দেখছেন সেই শাহবাগের মোড়ে? হিমাদ্রি, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যেহেতু ছাত্র শিবিরের প্রার্থীরা এগিয়ে থাকার খবর আমরা পাচ্ছি, তো এখানে ছাত্র শিবিরের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে জড়ো হয়ে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন। পূর্ণাঙ্গ ফলাফল পেলে তারা কিন্তু এখানে একটি বিজয় মিছিল করবেন, সেই প্রস্তুতি এখানে চলছে। তারা কিন্তু যখনই বিভিন্ন হল থেকে ফলাফল পাচ্ছেন তখনই কিন্তু তারা স্লোগানে মেতে উঠছেন। আমরা তো এখানে কথা বলতে চাই, এখানে আমাদের সাথে আছেন। আপনারা তো ফলাফলে পেলেন, এখন আপনার অনুভূতি জানতে চাচ্ছি। আমাদের অনুভূতি হচ্ছে এই 53 বছর স্বাধীনতার পরেও আমাদের বাংলাদেশে ইসলাম বিজয় হয় নাই। এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলাম বিজয় শুরু হয়েছে এবং আমি মনে করি এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সারা বাংলাদেশে ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই। আপনি এখানে এসেছেন, আপনারা ফল শুনতে পাচ্ছেন, আপনাদের অনুভূতি জানতে চাচ্ছি। অনুভূতি হচ্ছে খুবই অন্যরকম। বাংলাদেশ এই প্রথম ইসলামের যে একটা বিজয়, মানুষের প্রতি যে ট্যাগিং দেওয়া রাজাকার বা ইসলাম আসলে বা ছাত্র শিবির আসলে যে মানুষেরকে আর বের হতে দিবে না, যে একটা বদ্ধর মধ্যে একটা বৃত্তের মধ্যে আবৃত্ত করতে চাইছিল, এটা আজকে ভেঙে গেছে। আর এই ভাঙার মধ্যে আমরা আশা করি সারা বাংলাদেশ এটা। তিনি যেমনটা বলছিলেন যে ছাত্র শিবিরের ব্যাপারে যে বিভিন্ন ধরনের প্রচারণা আছে, সেই প্রচারণার একটি জবাব তারা আজকে পেয়েছেন ছাত্রদের ভোটের মাধ্যমে। আমরা এখন দেখতে পাচ্ছি এখানে
ছাত্র শিবিরের আমরা দেখতে পাচ্ছি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন এখানে এসেছেন। তিনি নেতা কর্মীদের সাথে কথা বলার একটা পরিস্থিতিতে আছেন। আমরা একটু তার সাথে কথা বলতে চেষ্টা করছি, আমরা তার একটু বক্তব্য নেওয়ার চেষ্টা করছি। তিনি হয়তো একটি আনুষ্ঠানিক ঘোষণা দিবেন, আমরা সেটি দেখতে পাচ্ছি। আপনি দেখছেন যে এখানে নেতাকর্মীরা আর অনেক আগে থেকেই জড়ো হয়ে স্লোগান দিচ্ছিলেন। এখন আমরা এখানে ছাত্র শিবিরের সাবেক বেশ কয়েকজন নেতাকে আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে আছেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন সহ আরও ছাত্র শিবিরের সাবেক নেতাকর্মী এবং যারা এখন জামায়াতের বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন তারা এখানে উপস্থিত হয়েছেন। এবং এখানে যারা ছাত্র শিবিরের নেতাকর্মী যারা আছেন তারা বিক্ষিপ্তভাবে স্লোগান দিচ্ছিলেন, তাদেরকে কিন্তু এখানে আমরা জড়ো হতে দেখেছি। নেতারা এখানে আছেন, তারা হয়তো এখানে একটি ঘোষণা দেবেন। আমরা সেটি আসলে তার একটি প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি। আমরা প্রত্যাশা করছি যে এখনই হয়তো তারা তাদের বক্তব্যটি শুরু করবেন। রেদন, আরেকটি বিষয় যেটা আপনার কাছ থেকে জানতে চাই, আপনি তো দেখলাম আমরা যে আসলে শিবির সমর্থিত প্যানেলের সমর্থনে যারা সেখানে টিএসসিতে আছে তাদের অবস্থানটা আমরা দেখলাম, তার বিপরীতে ছাত্রদলের সমর্থনে যারা আছে তাদের কোনো অবস্থান এখন আছে কিনা সেখানে? হিমাদ্রি, সন্ধ্যার পর থেকেই কিন্তু আমরা এখানে দেখেছিলাম ছাত্র শিবির এবং ছাত্র দলের একটি মুখোমুখি অবস্থান। রাস্তার দুই পাশে কিন্তু দুই দলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছিল, কিন্তু যখনই বিভিন্ন হল থেকে ফলাফল প্রকাশ শুরু হয়েছে তখন আমরা আসলে দেখলাম যে ছাত্র দলের নেতাকর্মীরা এই স্থানটি ছেড়ে চলে গেছেন। এখন এই শাহবাগ এলাকায় ছাত্র দলের কোনো নেতাকর্মীকে আমরা দেখতে পাচ্ছি না। এখানে পুরো এলাকাটি জুড়ে ছাত্র শিবিরের যে নেতাকর্মীরা এখানে আছেন তারাই কিন্তু জড়ো হয়ে তারা স্লোগান দিচ্ছেন। কিছুক্ষণ পরপরই আপনি যেমনটি খবরে দেখাচ্ছিলেন যে বিভিন্ন হল থেকে আসলে একটি কেন্দ্র হল থেকে যখন ফলাফল আসছিল তারা সেই ফলাফলের খবর এখানে যখন তাদের কাছে পৌঁছতে শুরু করছে তখনই তারা আসলে বিজয় উল্লাস করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে প্রবেশের যে রাস্তাটি রয়েছে সেখানে পুলিশের যে ব্যারিকেডটি সেটি এখনো খুলে দেওয়া হয়নি, এজন্য তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আসলে প্রবেশ করতে পারছেন না। তো এখানে আসলে নেতাকর্মীরা উপস্থিত আছেন। আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে কেন্দ্রীয় নেতারা উপস্থিত হওয়ার ছাত্র শিবিরের সাবেক নেতারা এবং বর্তমানে যারা জামায়াতের বিভিন্ন পদে আছেন তারা উপস্থিত হয়ে আসলে এখানে একটি ঘোষণা দেবেন। এই মুহূর্তে আসলে আমরা কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তারা এখন তাদের নেতাদের বক্তব্য শোনার জন্য তারা জড়ো হচ্ছেন। আমরা এখানে একটি নীরবতা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগেই এখানে কিন্তু ছাত্র শিবিরের নেতা কর্মীরা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। আমরা এখানে নেতৃবৃন্দের সাথে কথা বলার চেষ্টা করেছি। ওনারা বলেছেন যে কিছুক্ষণের মধ্যে তারা আনুষ্ঠানিকভাবে তাদের বক্তব্য তুলে ধরবেন। তো আমরা তাদের একটি অপেক্ষা দেখতে পাচ্ছি। হয়তো এখানে ছাত্র শিবিরের কেউ কোনো বর্তমানে যারা ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতারা কেউ একজন আসবেন এমনটা আমরা প্রত্যাশা করছি, অথবা অন্য কারোর জন্য একটি অপেক্ষা আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে ছাত্র শিবিরের এই শাহবাগ এলাকার আশেপাশে যে সমস্ত নেতাকর্মীরা আছেন সবাই কিন্তু এই স্থানে আসতে শুরু করেছেন। আসলে ঘোষণা একটি আনুষ্ঠানিক বক্তব্য তারা এখানে উপস্থাপন করবেন এমন একটি প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে তারা আমাদের সঙ্গে কথা না বললেও কিছু স্বল্প সময়ের মধ্যেই তাদের একটি ঘোষণা বা বক্তব্য দেওয়ার একটি প্রস্তুতি কিন্তু আমরা দেখছি। আপনি দেখতে পাচ্ছেন যে আশপাশের এলাকা আশপাশ থেকে কিন্তু ছাত্র শিবিরের যে নেতাকর্মীরা বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে স্লোগান দিচ্ছিলেন তারা কিন্তু এই মুহূর্তে এই স্থানটিতে জড়ো হচ্ছে। আশপাশে যারা আছে তারা সবাই স্লোগানে এখানে এসে আসতে শুরু করেছেন এবং এখান থেকে যখন যেই নেতৃবৃন্দ এখানে আছেন তাদের বক্তব্যের পরে একটি বিজয় মিছিল হবে এমনটাই আমরা আসলে আভাস পেয়েছি। তবে এখন পর্যন্ত আমরা তাদের মুখ থেকে শুনতে পাইনি। তারা এখনই হয়তো সেই ঘোষণাটি দেবেন। আমরা যদি একটু কথা বলার
চেষ্টা করি। আমরা লাইভে আছি, আমরা একটু আপনাদের বক্তব্য আমরা পরে শুনবো। এখন একটু তাৎক্ষণিক প্রতিক্রিয়া আপনার কাছে জানতে চাচ্ছি। আমরা ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেনের সঙ্গে একটু কথা বলছি। আপনার কাছ থেকে জানতে চাই আপনাদের অনুভূতি এবং এই মুহূর্তে আপনারা আসলে কি ঘোষণা নিয়ে এখানে ছাত্র সমাজের সামনে এসেছেন। প্রথম কথা হলো যে আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন, ডাকসু নির্বাচন, সেই নির্বাচনের ফলাফল প্রায় শেষের দিকে, যদিও আনুষ্ঠানিকভাবে পুরো রেজাল্ট এখন পর্যন্ত ঘোষণা করে নাই। আমরা অনানুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত যতগুলো রেজাল্ট হয়েছে সেখান থেকে আমরা জানতে পেরেছি যে এখানে বিপুল ভোটে ছাত্র শিবিরের সমর্থিত যে প্যানেল, ছাত্র শিবিরের যে প্যানেল, সেই প্যানেলটি বিজয়ের দিকে যাচ্ছে। এজন্য আমি মনে করি এই বিজয়টা হলো জুলাই আগস্টের চেতনার বিজয়। এই বিজয়টা হলো জুলাই আগস্টের শহীদদের বিজয়, আহত পঙ্গুত্ব পরণকারী ভাই এবং বোনদের বিজয়, এবং এটা একটা অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে একটা বড় বিজয় বলা যায়। এটা ছাত্রদের একটা বিজয়। তো আমরা এখন আমাদের জনশক্তিকে এখানে আমরা সবাই যেন শান্ত থাকে, কোনো স্লোগান না দেয়, কোনো মিছিল যেন না করে, এই বিজয়ের কারণে যেন কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়, এই জন্যই মূলত জনশক্তিদেরকে একটু ব্রিফিং দেওয়ার জন্য এখানে আমি দাঁড়িয়েছি। আপনি যেমনটি শুনছিলেন যে আসলে এই বিজয়ের খবর শুনে ছাত্র শিবিরের নেতা কর্মীরা যেভাবে স্লোগান দিচ্ছিলেন, তারা যাতে উচ্ছৃঙ্খল হয়ে না ওঠেন, তারা যাতে শান্ত থাকেন এবং শান্তিপূর্ণভাবে। রেদন, ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তী আবারও যুক্ত হব আপনার সাথে। দর্শক, বিভিন্ন কেন্দ্র থেকে ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা চলছে, যদিও আনুষ্ঠানিক ফল ঘোষণা হবে সিনেট ভবন থেকে। এই মুহূর্তে আমাদের সাথে দেখে নেব শারীরিক শিক্ষা কেন্দ্রের ফল ঘোষণা। সেখান থেকে শুভ খান আছেন আমাদের সাথে যুক্ত। শুভ খান, আপনি একটা কেন্দ্রে আছেন, যেটি বললাম শারীরিক শিক্ষা কেন্দ্র, সেখানের ফলাফল কেমন দেখছেন এখন পর্যন্ত? আমি রয়েছি শারীরিক চর্চা কেন্দ্র। এই সেন্টারে 3টি হলের ভোট হয়েছে, জগন্নাথ হল, জহুরুল হক, SM হল। আসলে আপনারা জানেন যে বিকাল 4টা বাজে ভোট শেষ হয়েছে, এখন বাজে রাত 3টার বেশি। মাত্রই এই কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে, এখনো ফলাফল প্রকাশ করেনি। ফলাফল প্রকাশ করার যে প্রস্তুতি সেটি নেওয়া হয়েছে। যদি আপনাদেরকে একটু আমরা দেখানোর চেষ্টা করি, যেখানে এখনো শিক্ষার্থীরা কিন্তু বসে আছেন বাইরে ফল প্রকাশের জন্য। যে কি ফল এই কেন্দ্র থেকে আসবে সেটির অপেক্ষায় কিন্তু রয়েছেন এখানকার শিক্ষার্থী। ফল প্রকাশের জন্য ইতিমধ্যে যে ডিজিটাল স্ক্রিন ছিল, LED স্ক্রিন, সেই LED স্ক্রিনের সামনে প্রস্তুতি নিচ্ছেন রিটার্নিং কর্মকর্তারা। তবে এখনো ফল প্রকাশ করা হয়নি, যেহেতু এখানে 3টি হলের ভোট হয়েছে। সবকিছু মিলিয়ে মধ্যরাতেও শেষের দিকে রাত 3টা বাজে আসলে এখনো কয়েকটি কেন্দ্রের ফলাফল কিন্তু প্রকাশ করা হয়নি। সবকিছু মিলিয়ে যদি বলি, আসলে সারাদিনের ডাকসু নির্বাচন এবং উৎসব মুখর পরিবেশে ভোট, যদিও ভোট গণনা একটু লেন্দি প্রসেস, ধীর গতিতে হয়েছে। আপনারা দেখছেন প্রতি ঘন্টায় আপনারা সবসময় আপডেট জানাচ্ছিলেন। আসলে 4টায় ভোট শেষ হয়েছে, সেই ভোট গণনা করতে কিন্তু একেবারেই রাত 3টা বেজে গেছে। এখনো বেশ কয়েকটি কেন্দ্রের ভোট কিন্তু ফলাফল প্রকাশ করা হয়নি। কার্জন হলের ভোট ফলাফল প্রকাশ করা হয়েছে। এই মুহূর্তে শারীরিক চর্চা কেন্দ্রের ফলাফল প্রকাশ করার প্রস্তুতি চলছে, এখনো ফলাফল প্রকাশ করা হয়নি। সবকিছু মিলিয়ে সারাদিনের ডাকসু নির্বাচনের পরিবেশ খুবই উৎসব মুখর পরিবেশ ছিল। এখনো সর্বশেষ আপনি যেটি বলছিলেন যে সর্বশেষ আপডেটটি কিন্তু সিনেট ভবন থেকে পাবেন। সেখানে প্রচুর পরিমাণে শিক্ষার্থী জড়ো হয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনী জড়ো হয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি প্রবেশ মুখেই কিন্তু কঠোর নিরাপত্তা দিচ্ছেন। সবকিছু মিলিয়ে আসলে আমাদের যে মূল যে ভিপি এবং জিএস এর যে ফলটি সেটি প্রকাশের কিন্তু অপেক্ষায় রয়েছে শিক্ষার্থী এবং সারা দেশের মানুষ। এই ছিল শরীর চর্চা কেন্দ্র থেকে সর্বশেষ। তামিন আক্তার 1, নিচে নামেন। আবু তৈয়ব হাবিলদার 1, আসগর ব্যাপারী 1, জামাল উদ্দিন খালিদ 18, নামেন, দাঁড়ান। বিনিয়ামিন মোল্লা 6, আতাউর রহমান শিপন 1, আবিদুল ইসলাম খান 314, আবু সাদিক কায়েম 896।
ইয়াসিন আরাফাত 6, উজ্জ্বল হোসেন 1, নাইম হাসান 2, ফয়সাল আহমেদ 1, সোহানুর রহমান 1, জায়েদ বিন ইকবাল 2, শামীম হোসেন 194, শেখ তাসনিম আফরোজ ইমি 1, ভোট দেয়নি 14, বাতিল 12, আরাফাত চৌধুরী 220, হ্যাঁ জিএসএ চলে আসছে। ও ওই যে সাদা, ওই ফাইন, ওরে দিয়ে শুরু হয়েছে, অসুবিধা নাই। জিএসএ আসছে। আরাফাত চৌধুরী 220, আল সাদি ভুঁইয়া 29, এনামুল হাসান 2, এস এম ফরহাদ 670। এটা কি আসছে? কেটে দেন, এটা কেটে দেন। মাহমুদুল হাসান 6, মেঘমল্লার বসু 140, নাইম ইসলাম 2, আশিকুর রহমান 23, মুস্তাকিম বিল্লাহ মাসুম 1, খায়রুল হাসান মারজান 12, আবু বাখের মজুমদার 89, আবু সাইদ বিন মাহিন সরকার 1, শরীফুল ইসলাম ভুঁইয়া 1, সম্রাট ইসলাম 1, শেখ তানভীর বাড়ি হামিম 409, সাবিনা ইয়াসমিন 7, ভোট দেয়নি 34, বাতিল 14। এজিএস অদিতি ইসলাম 9, আকাশ বিশ্বাস ইমু 3, আরমানুল হক 4, আলাউদ্দিন 13, আশরিফা খাতুন 32, আহনাফ হোসেন 1, জাহিদ আহমদ 11, তানভীর আল হাদিমায়ের 287, তাহমিদ আল মুদাসসির চৌধুরী 183, ফরহাদ হোসেন 14, ফাতেহা শারমিন 19, ফাহাদ আব্দুল্লাহ 3, মহিউদ্দিন আবিদ 6, মোহাম্মদ মহিউদ্দিন খান 704। আস্তে আস্তে। আশিকুর রহমান জিম 29, শাহরিয়ার নাফিস 3, আহমেদ হাশিমি 1, জাবির আহমেদ জুবেল 66, হাসিবুল ইসলাম 19, জুবাইরুল 1, মহিউদ্দিন হাওলাদার 158, মুস্তাকিম বিল্লাহ 2, সানজানা আফিফা 13, সৈয়দ মোহাম্মদ সামির ফায়াজ 1, ভোট দেয়নি 58, বাতিল 2। আর লাগবে? বাকিগুলা লিখিত পাবেন। একটা আলাদা বলে, কোনটা? ক্রীড়া। ক্রীড়া বললে ক্রীড়া আসলে আচ্ছা ক্রীড়াটা বলেন। আচ্ছা ক্রীড়া যাচ্ছি, এক মিনিট। একটা না, র্যাঙ্কিং করা নাই, সেন্ট্রাল র্যাঙ্কিং করা নাই। আমি কিন্তু শুধু ক্রীড়া বলছি, প্লিজ। এখন ক্রীড়া রোগ কেন যেত শুনতে চাচ্ছেন? ওই দাঁড়িয়ে ও, এটা তো সেন্ট্রাল। হ্যাঁ, ক্রীড়া আরমান হোসেন 425 ভোট। আমি কি বেশিগুলা বলবো না? আলামিন সরকার, সরি, আলামিন সরকার 600 ভোট। আর লাগবে? সাহিত্য ফেলে রেখে আসছে। আচ্ছা ওকে, দাঁড়াও, সাহিত্য আগে শেষ করি। হ্যাঁ যাচ্ছি। সাহিত্য আমি বেশিগুলা বলছি শুধু। আবু হায়াত জুলফিকার জেসান 116, নুরুল ইসলাম 160, মুসাদ্দিক ইবনে মোহাম্মদ 596। ডান। তাইলে আর লাভ কি হলো? এসএম হলে চলে আসছি আমরা। এসএম হল আব্দুল কাদের 21, আরিফুল ইসলাম 1, উমামা ফাতেমা 34, জাহিদ হাসান 1, একটু আস্তে, মার্জিয়া হাসান জামিলা 1, আবু তৈয়ব হাবিলদার 1, জামাল উদ্দিন খালিদ 9, শাফি রহমান নাই, সরি, বিনিয়ামিন মোল্লা 6, আবিদুল ইসলাম খান 110, আবু সাদিক ক্যাম্প 303। এটা লাগবে? আচ্ছা নামেন, শামীম আসে নাই 50, শামীম হোসেন 50, 50 ভোট। 50 সাধারণ সম্পাদক
আরাফাত চৌধুরী 66। আমি 1 2 3 এগুলো বলবো যেগুলো 2 4 ভোট পেয়েছে। এস এম ফরহাদ 237। রাখেন শেখ তানভীর বাড়ি হামিম 124। আর বলা দরকার আছে? মেঘমোল্লার কত? ও পাইছি 41 ভোট। 41। ও আবু বাকের মেঘমোল্লার 41 ভোট। আবু বাকের মজুমদার কত নাম্বার কত? আবু বাকের 18 ভোট। নেমে যান। এজিএস শুধু বেশিগুলো বলি, 1 সেকেন্ড। আশরাফা খাতুন 24, তানভীর আল হাদি মায়ের 94, তাহমিদ আল মুদাসসির চৌধুরী 52, মহিউদ্দিন খান 240। সংস্কৃতিটা একটু প্রাপ্তি আছে, তো সংস্কৃতির প্রাপ্তি আছে, সাহিত্য কোনটা দেখে নিও। মুসাদ্দিক ভাই আছে তো এখানে। কোন হলে দেখে দেন। দর্শক, আমরা আবারও ফিরছি ডাকসু নির্বাচনের ফলাফলের খবরে। ডাকসু নির্বাচনের ফলাফল ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে ও ভেতরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নিয়ে আরো জানাতে রাজু ভাস্কর্যের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সাহা। আপনি সেই সন্ধ্যা থেকে আছেন সেখানে, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একের পর এক তথ্য জানাচ্ছিলেন। এখন কেমন দেখছেন অবস্থা যখন ফলাফল ঘোষণা হচ্ছে এবং সব জায়গায় আমরা যেটুকু অসমর্থিত সূত্র এখন পর্যন্ত জানতে পারছি শিবির সমর্থিত প্যানেল এগিয়ে আছে, তার প্রতিক্রিয়া ক্যাম্পাসে কেমন দেখছেন? যেমনটি বলছিলেন, ইতিমধ্যে বেশ কয়েকটি হলের ফল ঘোষণা কিন্তু হয়েছে এবং সেই ফলে ছাত্র শিবির সমর্থিত প্যানেল কিন্তু বিজয়ের যে যাত্রা, সেই যাত্রায় অনেকটাই কিন্তু এগিয়ে গিয়েছেন। এবং আমি রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের ঠিক সামনে। এই জায়গাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হল রয়েছে 18টি, সেই হলের কিন্তু একটি মিলন ক্ষেত্র বলা চলে। এই জায়গাতে আমরা দেখেছি অর্থাৎ যে হলগুলোর ফল ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে, সেই ফল ঘোষণার পর সেই হলের শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু বিজয় মিছিল নিয়ে সিনেট ভবনের উদ্দেশ্যে গিয়েছে এবং তাদের হাতে কিন্তু আমরা ফুলের মালা এবং উচ্ছ্বাস, উদ্দীপনা এবং স্লোগান কিন্তু দেখতে পেয়েছি। তারা তাদের স্লোগানের মধ্য দিয়ে কিন্তু তারা বলছেন দীর্ঘ 6.5 বছর পর তাদের আশা আকাঙ্ক্ষার বাতিঘর ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে তাদের যে প্রার্থী, তাদের প্যানেলের সেই প্রার্থীর বিজয়, তারা যে দীর্ঘ সময় অপেক্ষার পর এই বিজয়ের যে উল্লাস, সেই উল্লাস এবং আনন্দ কিন্তু তাদের মধ্যে আমরা লক্ষ্য করেছি। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি আমি জানিয়ে রাখতে চাই, এখন পর্যন্ত রাজু ভাস্কর্যের যে এরিয়াটি রয়েছে সেই এরিয়াতে কিন্তু এখনও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান দেখতে পাচ্ছি এবং আশেপাশে যে হলগুলো রয়েছে সেই হলপাড়ায় আমরা বিজয় উল্লাসের যে স্লোগান, যে আওয়াজ, সেটি কিন্তু শুনতে পাচ্ছি। মূলত সবাই কিন্তু উদ্বেগ হয়ে সিনেট ভবনের দিকেই তাকিয়ে রয়েছে, কখন সার্বিক ফল একত্রিত করে বিজয় যে হবেন তার নামটি কখন ঘোষণা করবেন, আসলে সেই নামের অপেক্ষায় কিন্তু সকলে আমরা রয়েছে দেখতে পাচ্ছি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার যেগুলো রয়েছে সেই দ্বারগুলোতে আমরা দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক মানুষ কিন্তু ফুল হাতে এবং স্লোগান দিয়ে মুখরিত করে রেখেছে প্রতিটি প্রবেশদ্বার। এবং আমার অবস্থানরত এরিয়া যে রাজু ভাস্কর্য, সেই রাজু ভাস্কর্যের সামনে দিয়ে আমরা দেখেছি বেশ কয়েকটি হলের শিক্ষার্থী তারা স্লোগান নিয়ে তাদের যে অনুসারী রয়েছে তাদেরকে নিয়ে সিনেট ভবনের দিকে গিয়েছে। তবে আমার পিছনের যে দৃশ্য, সেই দৃশ্য যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, রাজু ভাস্কর্য প্রাঙ্গণ এখন কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে রয়েছে। প্রশাসনের যারা রয়েছে, পুলিশ বাহিনীর সেই সদস্য, তারা কিন্তু এখানে রয়েছে এবং যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে শেষ মুহূর্তে এসে সেই বিষয়টি কিন্তু তারা নজরদারি করছেন। এবং যেমনটি বলছিলাম, বেশ কয়েকটি হলের ফল ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। সেই হলগুলো থেকে শিক্ষার্থীরা তাদের
পছন্দের প্রার্থীর বিজয় উল্লাস সেটি কিন্তু নিয়ে তারা সিনেট ভবনের উদ্দেশ্যে গিয়েছেন এবং এখনও রাজু ভাস্কর্যে ক্ষণে ক্ষণে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা আসছেন এবং বিজয় মিছিল করছেন, উল্লাস করছেন। আমরা জানতে পেরেছি মূলত মূল যে ফলাফল আপনারা জানেন একই সঙ্গে আজ হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই একই সাথে যখন সমগ্র ফল প্রকাশ করা হবে তারপরেই কিন্তু আসলে একটি বড় বিজয় মিছিল যেটি হবে সেটির কথা রয়েছে। তবে এখন অবধি আমার কাছে যে তথ্য রয়েছে বেশ কয়েকটি হলের ফল ঘোষণা করা হয়েছে। সব হলগুলোতেই কিন্তু ছাত্র শিবির সমর্থিত যে প্যানেলটি রয়েছে সেই প্যানেলের যারা প্রার্থী তাদের ভোটের দিক থেকে তারা কিন্তু বিজয়ের এক ধাপ এগিয়ে রয়েছে এবং বাকি যে প্যানেলগুলো রয়েছে সেই প্যানেলের ভোটার এবং তাদের সমর্থক যারা রয়েছে তারাও কিন্তু আমরা দেখছি মাঝে মাঝে এখানে আসছেন। তাদের যে শিক্ষার্থীরা তারা কিন্তু বিজয় উল্লাস করার যে পরিকল্পনা, যেহেতু এখনো সকল ভোটের ফলাফল ঘোষণা করা হয়নি সেক্ষেত্রে তাদের মধ্যেও কিন্তু একরকম উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করতে পারছি। তবে এখন অবধি যেই হলগুলোর ফলাফল ঘোষণা করা হয়েছে সেই ফলাফলে ছাত্র শিবিরের প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু এগিয়ে রয়েছে এবং তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একরকম আনন্দ উল্লাস এবং বিজয়ের যেই উল্লাস সেটি কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে। পার্থ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।